নমস্কার বন্ধুরা, আজ আমাদের চাষের জমি থেকে ওলকপি নিয়ে যাব। দেশি মোরলা মাছ তো, ওলকপি দিয়ে পিটপিটে ঝাল করলে ভালো লাগবে খেতে। ভিডিওটি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই সর্ষে ফুলগুলো খুব সুন্দর দেখতে। এগুলো তো কালো সরষা, কালো সরষা থেকে আচার হয়, কাসুন্দি হয়, অনেক কিছুই হয়। আর সর্ষে ইলিশ হয় কালো সরষা থেকে। কফি বাড়ির মাঝখানে একটাই টমেটো গাছ হয়েছে, ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে ভালো। এগুলো সর্ষে ফুল আর মূলা ফুল প্রায় একই রকম দেখতে। এগুলো মূলা ফুল হয় সাদা, সর্ষে ফুল হয় হলুদ। খুব সুন্দর ফুল হয়েছে, এক মাসের ভিতরে ফুল হয়ে গেছে। মূলাটা কি সুন্দর লাল, কি মোটা হয়েছে, লাল টকটক করছে। এগুলো লাল মূলের ফুল। এগুলো থেকে বীজ করা যাবে না? হ্যাঁ, বীজ হবে বলেই তো ফুল হতে রাখা হয়েছে। এবার বীজ এসে যাবে। আর ওই মূলাগুলো তাহলে তো আর তোলা যাবে না? না না, মূলাগুলো নষ্ট হয়ে যাবে। এই লঙ্কাগুলো কি বড় বড়, এগুলো বীজ রাখবো বীজ করতে। এগুলো বর্ষালি লঙ্কা, এগুলো একেবারে খাঁটি বর্ষালি লঙ্কা। প্রচুর ঝাল, ঝালও যেমনি আরও স্বাদও তেমনি। কেটে গেছে। ওলকপি কোনটা বড়? এইটাই বড় আছে, এইটাই কাটি। আরেকটা লাগবে, আরেকটা দিলি এইটা হলেই হয়ে যাবে। এখন শীতের সবজি, আর শীতকালে এই সকল জমিগুলো প্রায় ভরাই থাকে, সব রকম সবজি থাকে। এখানে পালং শাক আছে, মূলো আছে, ওলকপি আছে, ধনেপাতা আছে। মানে এমন কোনো সবজি নেই যেগুলো এখানে নেই। এই পুরোটাই সবজি চাষ হয়। এগুলো গাঁতি জালে ধরা দেশি মুরলা। আর এইটা ডিম হয়ে গেছে, মুরলা মাছে এক একটা ডিম হয়ে গেছে। মুরলা মাছগুলো এবারে ঝড়ঝড়া বাছা হয়ে গেছে। এবার ধুবো মাছগুলো। মাছটা আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। ভেজে নেওয়ার পর ওলকপি কাটবো। ওলকপি কেটে ওলকপির মাছ দিয়ে ঝাল করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। মোরলা মাছগুলো খুব ঝড় ঘুরে আছে, টাটকা জালের মোরলা তো, খুব সুন্দর মোরলাগুলো। এইটা কাটা হয়ে গেছে। ভাজা মোরলা মাছ এত সুন্দর খেতে হয় যে একে খুব সুন্দর করে তেলে মজা করে ভেজে নিতে হবে। খুবই সুন্দর খেতে লাগে। আমি রান্না করার আগে অর্ধেক খেয়ে নিয়েছি মোরলা মাছ ভাজা। খুবই সুন্দর হয় মোরলা মাছ ভাজা খেতে।
মাছের যে তেলটা আছে এই তেলটাই ওলকপি আলু তুলে দেব। একটু লবণ দিতে হবে আর হালকা করে একটু হলুদ। জিরে সরষা লঙ্কা পোস্ত দিয়ে বাটা, এবার সিলে বাটা তো এবার খাঁটি মশলা, এর স্বাদই আলাদা। দোকানের গুঁড়া মশলার এরকম স্বাদ হয় না। এইগুলো বেগুন খুচা, গাছ শুকনা হয়ে গেছে, কেটে জ্বালন করা হয়েছে। বাড়ির মশলা তো সেরকম রং হয়নি সবজি। এই সবজিটা সম্বরার আগে এই বড়িগুলা ভেজে নিয়ে ওই মাছের ঝালটা সম্বরবো। এইগুলো গয়না বড়ি, এর সাথে বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ মাখিয়ে গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। তেলটা ভালোভাবে তেতে যায়। বড়ি ভাজা তো হয়ে গেছে, বড়ি ভাজার সেই তেলটাই মাছের ঝালটাকে সম্বরে দিচ্ছি। এবার মাছের ঝালটাও হয়ে গেছে, এইবার আমি নামিয়ে দেব। এই যে বেগুন পোড়া করছি, এতে নুন তেল দিচ্ছি, আর এই যে কাঁচা লঙ্কাটা মাখাচ্ছি, এই যে পেঁয়াজ আর বেগুন পোড়া। তো মায়ের হাতে এই ওলকপি দিয়ে মোড়ালা মাছের ঝোল আর সঙ্গে বেগুন পোড়া, শাক ভাজা আর বড়ি ভাজা শীতের দুপুরে একদম মানে কি বলবো, একদম পারফেক্ট খাবার। খেয়ে বলছি কীরকম কী লাগছে, সবাই দেখতে থাকো। আর এগুলো হচ্ছে গয়না বড়ি, খুবই সুন্দর খেতে। বেগুন পোড়া আর সাথে গয়না বড়ির এই কম্বিনেশানটা আরও সুন্দর লাগে। মোড়লা মাছ দিয়ে এই ওলকপির ঝোলটা খুবই সুন্দর খেতে, মানে শীতের দুপুরে এভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এরকম আরও গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।